বন্ধুরা আমার বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি। আজকের যে বিষয় আমি বাংলাদেশের গণমানুষের কাছে উপস্থাপন করতে চাচ্ছি, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজলী ইউনিয়নের পাঙ্গাশ্বর চরের সম্পত্তির বিষয় নিয়ে আমি গণমানুষের কাছে উপস্থাপনা করতে চাচ্ছি। পাশাপাশি গলাচিপা 10 ফিনার জাতীয় সংসদ সদস্য তাকে বলতে চাচ্ছি যে পটুয়াখালী গলাচিপা চরকাজলের পাঙ্গাশ্বর চরের যে সম্পত্তি রয়েছেন, এসে রেকর্ডীয় যারা মালিক রয়েছেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে রায়কৃত কিছু সম্পত্তি রয়েছেন, যে এসে রেকর্ডীয় মালিকরা এবং রায়কৃত সম্পত্তি তারা এসে রেকর্ডীয় মালিক রয়েছেন, তাদের ওয়ারিশরাই বা তারাই সেই রায়কৃত সম্পত্তির মালিক রয়েছেন, যেটা কাগজপত্রে পর্যালোচনা করলে দেখা যায়। এবং আজকের এই প্রেক্ষাপটে পাঙ্গাশ্বর চরের এসে রেকর্ডীয় মালিকরা এবং মহামান্য হাইকোর্ট ডিভিশনে থেকে যারা রায় পেয়েছেন তারা তাদের সম্পত্তি থেকে বিরত রয়েছেন, তাদের সম্পত্তি অনেকেই দখল করে নিয়েছেন। মাননীয় এমপি সাহেব, আপনিও খাস জমি দেওয়ার জন্য সহি স্বাক্ষর করেছেন, আপনার স্বাক্ষরিত কাগজে পাওয়া গিয়েছেন, কিন্তু আপনি যাদের পক্ষে স্বাক্ষর দিয়েছেন তাদেরকে আপনি খাস জমি দেন। সেজন্য চরকাজলের যারা সম্ভ্রান্ত ফ্যামিলি রয়েছেন, যারা ওই পাঙ্গাশ্বর চরের এসে রেকর্ডীয় সম্পত্তির মালিক রয়েছেন, বা যারা মহামান্য হাইকোর্ট ডিভিশনের রায় অনুযায়ী যারা মালিক রয়েছেন, তাদের কোনো আপত্তি নেই, আপনি গরিব মেহনতি মানুষদেরকে খাস জমি দেবেন। কিন্তু দেখা গেছে যে মাননীয় এমপি মহোদয়, আপনার স্বাক্ষরিত কাগজের জোরে কিছু ভূমিদস্যুরা পাঙ্গাশ্বর চর থেকে সে এসে রেকর্ডীয় মালিক এবং মহামান্য হাইকোর্ট ডিভিশনের রায় অনুযায়ী যারা মালিক হয়েছেন তাদেরকে ভূমি থেকে উচ্ছেদ করেছেন এবং অনেকেই সে ভূমি চাষাবাদ করে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, বিভিন্নভাবে সম্পত্তি বিক্রিও করেছেন। প্রকৃতপক্ষে যারা মূল মালিক রয়েছেন, যারা এসে রেকর্ডীয় মালিক রয়েছেন, বা যারা মহামান্য হাইকোর্ট ডিভিশনের রায় অনুযায়ী মালিক রয়েছেন, তারা সম্পত্তি থেকে বিতরিত হয়েছেন। গলাচিপার 10 ফিনার মাননীয় এমপি সাহেব, আপনাকে একটা স্পষ্ট কথা বলে দেই, গত 21 তারিখে উপজেলা নির্বাচন হয়েছিলেন। আওয়ামী লীগের যে মনোনীত প্রার্থী গলাচিপা উপজেলার ছিলেন জনাব শাহীন শাহ, তিনি চরকাজল থেকে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ভোট কম পেয়েছিলেন। ওই চরকাজলের গণমানুষের কিন্তু একটি বক্তব্য ছিলেন যে পাঙ্গাশ্বর চর দখল হয়েছে এবং পাঙ্গাশ্বর চরের সম্পত্তি এসে রেকর্ডীয় মালিকরা এবং মহামান্য হাইকোর্ট ডিভিশনের রায় থেকে যারা মালিক হয়েছেন তারা দখল পাচ্ছে না। এই উপজেলা চেয়ারম্যানের গায়ে সেই দোষ চাপিয়ে দিয়েছিলেন ওই অঞ্চলের মানুষরা, যে কারণে তাকে ভোট দেয়নি। মাননীয় এমপি সাহেব, আপনি যে পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করেছিলেন এবং পার্লামেন্ট নির্বাচনে আপনি যে চরকাজল থেকে ভোট পেয়েছিলেন, সেখানে আপনি কম ভোট পান নাই এই কারণে যে আপনি বঙ্গবন্ধুর নৌকা নিয়ে গিয়েছিলেন বিদায় অল্পের জন্য আপনার চোখটি এড়াইছে। আর যদি নৌকা ছাড়া যাইতেন তাহলে হয়তো আপনি এই উপজেলা নির্বাচনের মতো ওই পাঙ্গাশ্বর চরের কারণে ওইখান থেকে বিদায় হয়ে আসতেন। কিন্তু মাননীয় এমপি সাহেব, আপনার কাছে বিশেষ অনুরোধ রইল, আপনি আপনার ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশ করেন যে এসে রেকর্ডীয় মালিক যারা রয়েছেন, এসে রেকর্ডীয় ম্যাপ দ্বারা এবং মহামান্য হাইকোর্ট ডিভিশনের রায় পর্যালোচনা করিয়া সীমানা নির্ধারণ করিয়া যেন এসে রেকর্ডীয় মালিকদেরকে দখল দেওয়া হয়। পাশাপাশি যারা ভূমিহীন রয়েছে, যদি সরকারের কোনো খাস জমি থাকে আপনি তাদেরকে খাস জমি বিলি করে দেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনার কারণে বা আপনার প্রশাসনের কারণে যদি রেকর্ডীয় সম্পত্তির মালিকরা ওখান থেকে উৎখাত হয়ে যায়, সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে মাননীয় এমপি মহোদয় আপনাকেই তার ফল বহন করতে হবে। এবং মাননীয় এমপি মহোদয়, আপনি এসে রেকর্ডীয় ম্যাপ এবং মহামান্য হাইকোর্ট ডিভিশনের রায় পর্যালোচনা করিয়া আপনার সংশ্লিষ্ট এরিয়ার ভূমি কর্মকর্তাদেরকে নির্দেশ করিয়া পাঙ্গাশ্বর চরের সীমানা নির্ধারণ করার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।